Everyone please open your স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, দেখি শো ইওর স্পোকেন খাতা। সবাই একটু স্পোকেন খাতাটা শো করো। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে যে নিউজ লেটার দিয়েছি, নিউজ লেটার পড়েছো কে কে আজকে? দেখি, রেজ ইওর হ্যান্ড। নিউজ লেটার পড়েছো কে কে? ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, নিউজ লেটার গুলো অনেক যত্ন করে লেখা হয়, অ্যান্ড আমাদের নিউজ লেটারের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কতগুলো জানো? 3,000। সো ওরা 3,000, ওরা মানে আমাদেরকে এটা হচ্ছে পেইড একটা, মানে এটা সাবস্ক্রিপশন, মান্থলি 1,000 টাকা করে দেয়, এবং ওদেরকে আমরা প্রতিদিন একটা করে নিউজ লেটার পাঠিয়ে দেই। অ্যান্ড তোমাদের যদি আমি দেখাই আমাদের নিউজ লেটারটা কতটা গোছালো। ওকে, এটাই ধরে নাও একটা ক্লাস লেকচার শিট, অর্থাৎ এটাই তোমার একটা বই। দেখো মাই ডিয়ার সোলজার্স, নিউজ লেটারই তোমাদের একটা ক্লাসের মতো। সো এটা আমি তোমাদেরকে এআই যে গ্রুপ, ওই গ্রুপে দিয়েছি। আমরা হচ্ছে যে নতুন গ্রুপ ওটা খুলতে গিয়েছিলাম, বাট আমাদেরকে বারবার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ওকে, এই কারণে আমরা তোমাদের ওই গ্রুপটা নতুন ভাবে খুলতে পারি নাই। এ কি অবস্থা! এ তো দেখো, এইরকম এই জায়গায় তোমরা নিউজ লেটারটা পেয়ে যাবে। এই কয়েকদিন তোমরা এআই এর যে গ্রুপ রয়েছে আমাদের, এআই অথবা অ্যাবাকাসের যে গ্রুপটা রয়েছে, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে দেখো রিড মোর করবে, এরপর আবার রিড মোর করবে, আবার রিড মোর করবে। ওকে, করার পরে এখন উপর থেকে পড়তে শুরু করবে। দেখো প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি ওয়ার্ড, নতুন নতুন 3টা ওয়ার্ড শিখতে পারবে। এরপরে একটা স্টোরি, এরপরে হচ্ছে গ্রামার, গ্রামারের রুলস, এরপরে তোমাদের হচ্ছে স্পিকিং টেক্সট, এরপরে হচ্ছে এই তো এখানে তোমাদের কুইজ থাকে। ওকে, সো কুইজের অ্যান্সারটা তোমরা আগে দিয়ে দিবে, কুইজের অ্যান্সারটা আগে দিয়ে দিবে। এরপরে তোমরা হচ্ছে নিচে আমরা দেখো কুইজের হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছি। সো এখানে তোমরা আগে লিখবে, দেখো দেখবে যে আসলে আমি পারি নাকি। না পারলে তো সমস্যা নেই, নিচে তো রয়েছেই। ওকে, এরপর প্যারেন্টসদের নোট। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এই নিউজ লেটারই তোমার একটা ধরে নাও ক্লাসের সমান। তোমরা পেজ কে কে ওপেন করেছো? রেইজ ইওর হ্যান্ড। পেজ কারা কারা ওপেন করেছো? এক্সেলেন্ট, যারা পেজ ওপেন করেছো খুব ভালো করেছো। ওকে, এবং যারা করো নাই, তোমরা অবশ্যই পেজটা ওপেন করে ফেলবে। কেন পেজ ওপেন করবে বলো তো? দেখো মাই ডিয়ার সোলজার্স, বর্তমানে এমন একটা পৃথিবী এসেছে, এমন একটা পৃথিবী এসেছে, তুমি যদি কথা ভালোভাবে না বলতে পারো, তোমার যদি এই ধরনের প্রুফ না থাকে, তুমি সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারবে না। ওকে, সো দেখো, তুমি যখন এই যে এখান থেকে এআই শিখতেছো, অ্যাবাকাস শিখতেছো, স্পোকেন ইংলিশ শিখতেছো, ফনিক শিখতেছো, এরপরে তুমি ড্রয়িং শিখতেছো, ক্রাফট শিখতেছো, এগুলো যখন তুমি তোমার যে পেজ রয়েছে পেজে আপলোড করবে, তুমি দেখবে তোমার ইন্টারন্যাশনালি তোমার হচ্ছে একটা ডিমান্ড ক্রিয়েট হবে। ওকে, সবাই তোমাকে চিনবে, অ্যান্ড তুমি তোমার জীবনে এত সুযোগ সুবিধা পাবে, তুমি সেটা কল্পনা করতে পারবে না। আনবিলিভেবল তোমরা হচ্ছে সুযোগ সুবিধা পাবে। মাই ডিয়ার সোলজার্স, একটু আগে তোমাদের আমি একটা ভিডিও দেখালাম, ওটা হচ্ছে মারিয়ার ভিডিও, আজ থেকে 4 বছর আগের করা। ওকে, তখন সে ভর্তি হয় নাই, প্লে এই যে মাওয়ার মতো ছিল। সো সে তখনও ক্লাসেই ভর্তি হয় নাই। সো তখন আমরা হচ্ছে, ও হচ্ছে ছোট বাচ্চাদের ওই পাওয়ার পয়েন্ট ওগুলো শিখাইতো। সো এটা তাকে কতগুলো এক্সেস দিয়েছে জানো? হিউজ পটেনশিয়ালি এক্সেস দিয়েছে। সো আমরা তোমাদেরকে কম্পিউটার স্কিলও শিখাবো, নো প্রবলেম, কোনো ডাউট নেই। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা মনে করো না এই স্কিলগুলো আমরা তোমাদেরকে এমনি এমনি বলতেছি। ওকে, ইজ মাই ভয়েস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? ইজ মাই ভয়েস ক্লিয়ার? হ্যাঁ, আমার ভয়েস ক্লিয়ার আছে। ওকে, দেখেন আপনার ওখানে সমস্যা হচ্ছে, আমার ভয়েস ক্লিয়ার আছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা এমন স্কিল শেখাবো, এই স্কিলগুলো আমরা শত শত বাচ্চার উপরে প্রয়োগ করেছি, এবং দেখেছি কোন কাজগুলো করলে সবচেয়ে বেশি আউটপুট আসে, কোন কাজগুলো করলে সবচেয়ে বেশি আউটপুট আছে। ওকে, এই কাজগুলো আমি আমার নিজের বোনের উপরে করেছি, নিজের বোনের উপর করেছি। তারপরে দেখো সে এইরকম হয়েছে, আরো শত শত বাচ্চা রয়েছে। ওকে, কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে অনেকে প্রকাশ করতে চায় না যে আমাদের প্রতিষ্ঠান থেকে পড়ে তারা এইরকম এইরকম হয়েছে। সো অনেক বড় বড় পেজ আছে। ওকে, সো তারা আমাদের এখান থেকেই, তারা এই যে করে করে এই অবস্থা হয়েছে। মাই ডিয়ার সোলজার, সবাই একটু, আমার ভয়েস তো শোনা যাচ্ছে, রাইট? ওকে, ওকে তুর্য বলো তো, ইজ মাই ভয়েস ক্লিয়ার? Yes, sir. ওকে, আমার ভয়েস ক্লিয়ার আছে। ওকে, নো প্রবলেম। অ্যান্ড আমি অডিও চেক করেছি, আমার ভয়েস ক্লিয়ার আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো। কি শিখবো বলো তো? কিভাবে একটা টেক্সট পড়তে হয়, কিভাবে একটা টেক্সট পড়তে হয়।
ওকে মাই ডিয়ার সোলজার্স, এবার আজকের ক্লাসটা করার পরে তুমি মনে করবো ও মাই গড, ইটস আ ফ্যান্টাস্টিক ক্লাস। এই ধরনের ক্লাস তুমি বাংলাদেশের কোথাও পাবে না। আমি লিখে দিলাম, তোমরা একটা লিংক পাঠিয়ে দিও আমাকে, এই ধরনের ক্লাস কোথাও কোনো সেন্টার করাচ্ছে। তাহলে একটা টেক্সট কিভাবে পড়তে হয়, সবাই স্পোকেন খাতা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই স্পোকেন খাতা বের করো। অ্যান্ড গতকালকে তোমাদের ড্রয়িং ক্লাসে দেখি তোমাদের পাখির কি খবর, পাখিগুলো দেখাও তো দেখি, পাখি কারা কারা এঁকেছো। ওকে, বার্ড, বার্ডের কি অবস্থা? ওকে। আও। ওকে, গ্রুপে পোস্ট করে দিও আপু। খুব সুন্দর হয়েছে। আর কেউ ক্লাস করো নাই ড্রয়িং? ওকে, তুমি খালার করো নাই কেন ভাইয়া? আর এটাকে খালার করবে, ওকে। নুন্নাহার। ওয়াও। প্যারট। ওকে। হ্যাঁ, দেখেছি দেখেছি। সো এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। শুধু তোমরা এটা একবার একেই শেষ করবে না, একবার একেই শেষ করবে না, এটা আবার প্র্যাকটিস করবে, আবার প্র্যাকটিস করবে। ওকে তুর্জো, তুমি এটা কালার করো নাই কেন? কালার করবে এটাকে। এন্ড ওকে, এবং তুমি এটা অন্যদের শেখাবে, তুমি হোয়াইট বোর্ডে শেখাবে অন্যদের, ওকে। সো যেটাই করবে সেটাই প্রেজেন্টেশন দিবে এবং তোমরা তোমাদের পেজে সেটা আপলোড করে দিবে, পেজে আপলোড করে দিবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, টিকটক ফেসবুকে মানুষ যায় বিনোদন নিতে, মানুষ যায় মজা করতে, সময় নষ্ট করতে, কিন্তু তুমি সেটাকে কাজে লাগাবে। কিভাবে কাজে লাগাবে? পেজ খুলে, পেজ খুলে তুমি সেটাকে কাজে লাগাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আতিকা বলো। স্যার, আমি কালকে অসুস্থ ছিলাম, তাই ড্রয়িং ক্লাসটা ওকে, করতে নো পারিনি। প্রবলেম, ওটা রেকর্ড দেখে নিও আপু, রেকর্ড দেখে নিও, ড্রয়িং ক্লাসে রেকর্ড থাকে। ওকে। ওকে ভাইয়া, দেখেছি, সবারটাই দেখেছি। ওকে, তাহলে আমরা এখন ক্লাসে ব্যাক করি। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই স্পোকেন খাতা বের করো, সবাই স্পোকেন খাতা বের করো। এন্ড মাই ডিয়ার সোলজার্স, সবাই ড্রয়িং এর খাতা বের, সবাই একটা ড্রয়িং এর খাতা কিনে ফেলবে। সবাই কি করবে বলতো? ড্রয়িং এর, ও এক্সিলেন্ট। ওকে, সবাই একটা ড্রয়িং এর খাতা কিনবে। ড্রয়িং এর খাতা যদি কিনো, ড্রয়িং এর খাতা যদি কিনো, তাহলে কি হবে দেখো, তোমার এটা একটা পোর্টফোলিও তৈরি হইলো। তোমার বাড়িতে যখন কেউ বেড়াতে আসবে, তোমার বাড়িতে যখন বেড়াতে আসবে, তুমি তাকে দেখাতে পারবে, দেখো আমি কত সুন্দর ড্রয়িং করতে পারি। বা অন্য কোথাও তুমি এটা দেখাতে পারবে তাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে আমি বলবো সবাই অবশ্যই অবশ্যই ড্রয়িং খাতা কিনে ফেলবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা বয়া বাই M1 যে মাইক্রোফোনটা আছে, এই যে এই মাইক্রোফোনটা অবশ্যই কিনবে, মাইক্রোফোনটা দ্রুত কিনে ফেলো। ওকে, যদি মাইক্রোফোনটা কিনো তাহলে তোমাদের প্রেজেন্টেশন গুলো সাউন্ড দেখো মাওয়ার মতো এরকম ক্লিয়ার, ক্রিস্টাল এন্ড ক্লিয়ার সাউন্ড আসবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই হোপ তোমরা সবাই, ওকে, তোমরা এই যে ওয়াকিং ওয়াকিং মাইক্রোফোন বয়া বাই ওয়াকিং M1 এই ওয়াকিং, মাইক্রোফোনটা কিনে ফেলো। হাপ হাপ হাপ, Okay? হাপ হাপ হাপ, রানিং রানিং রানিং, রানিং তো রানিং। আমি রিকোয়েস্ট করবো তোমরা আস্তে আস্তে এগুলো কিনে ফেলো মাই ডিয়ার সোলজার্স। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কি জানো? সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের প্রতি ইনভেস্টমেন্ট করা। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? নিজের উপর ইনভেস্টমেন্ট করা। হ্যাঁ তুর্য, দেখেছি তোমারটা, ওকে, এটা দেখুন, বানাও, ভিডিও বানাও। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কি বলো তো? নিজের উপরে ইনভেস্টমেন্ট করা। যেমন ধরো তোমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকা থাকে, সেটা যদি তুমি তোমার নিজের উপরে ইনভেস্টমেন্ট করো, এই টাকাটা 5 বছর পরে 100 গুণ রিটার্ন দিবে, 100 গুণ রিটার্ন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে নিজের উপরে ইনভেস্টমেন্ট করবে, সেটার বেনিফিট সবচেয়ে বেশি পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই স্পোকেন খাতা বের করো, রাইট? এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ক্যামেরায় না আসলে কিন্তু আমরা ক্লাস থেকে বের করে দেবো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে এসো। ওকে, এখনো আমি অনেকেরই দেখতেছি তোমরা হচ্ছে তোমাদের ব্যাচ নাম্বারটা তোমাদের নামের পাশে লিখো নাই। ব্যাচ নাম্বারটা অবশ্যই অবশ্যই নামের পাশে লিখবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, রুল নাম্বার 1, কোনো টেক্সট যখন আমরা পড়বো কি করবো বলতো? ওয়ার্ডগুলোকে মাজ করে দেবো। সবাই বলো, মাজ, মাজ, একটা করে ক্লাপ দাও, বলো মাজ, 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 এখন বলো মাজ, মাজ, এখন বলো ওয়ার্ড, ওয়ার্ড, মাছ, মাছ, দুইটাকে এক করো, ওয়ার্ড মাছ, ওয়ার্ড মাছ,
ওয়ার্ড মাঝ, এটা মানে কি জানো? শব্দগুলোকে এক করে ফেলা, শব্দগুলোকে কি করে ফেলা বলো তো? এক করে ফেলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা ওয়ার্ডগুলোকে কিভাবে মার্জ করতে পারি। তাহলে ফ্লুয়েন্সি বৃদ্ধির ফ্লুয়েন্সি বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে, দেখো প্রথম যে রুলসটা সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও, ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলা। তার মানে ওয়ার্ড মার্জিং। রুল নাম্বার ওয়ান কি বলতো? ওয়ার্ড মার্জিং। এটাকে কি বলে? ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে দ্রুত বলা। যেমন ধরো তুমি বাংলায় দ্রুত কথা বলতে পারো, সুন্দর হবে, ন্যাচারাল পজ রেখে তুমি কথা বললে সবাই শোনে। এটাকে বলে ফ্লুয়েন্সি। অর্থাৎ তুমি কথা বলতে গিয়ে আটকে যাও না। এটাকে কি বলে বলতো? ফ্লুয়েন্সি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে রুল নাম্বার ওয়ান কি বলতো? ওয়ার্ডগুলোকে মার্জ করে ফেলা। ওয়ার্ডগুলোকে আমরা মার্জ করে ফেলবো। তাহলে দেখো আমরা ওয়ার্ডগুলোকে কিভাবে মার্জ করব। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে হি, সবাই বলো হি। হি ইজ। ইজ। আর এটাকে আমরা কি বলবো বলতো? আ। তাহলে এটাকে আমরা দিব ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা বললাম ওকে। এই যখন শব্দের মাঝখানে থাকে তখন আমরা এটাকে বলি। তাহলে বলো হি ইজ হিজ। মাই ডিয়ার সোলজার সবাই বলো হিজ। হিজ। আ। এন্ড তুমি যদি ব্রিটিশ সাউন্ড দাও তাহলে এটা হবে ডক্টা। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ডক্টা। এন্ড আমেরিকান সাউন্ড দিলে ডক্টর। 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 ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ডক্টা। ডক্টা। ব্রিটিশ সাউন্ড। ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড ডক্টর। 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 এখন দেখো আমরা ওয়ার্ডগুলোকে মার্জ কিভাবে করব বলো তো মাই ডিয়ার সোলজার্স। আমরা ওয়ার্ডগুলোকে মার্জ যেভাবে করব সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। আমরা ওয়ার্ডগুলোকে মার্জ করব একটা পদ্ধতি অবলম্বন করে। এই দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা সূত্র শেখাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করো। ইংলিশ ফর টুডে বই বের করো। ওকে, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে, বোর্ড বই, ইংলিশ ফর টুডে, সেই বইটা বের করো। ওকে। ওকে ঠিক আছে, যে কোনো একটা প্যাসেজ, যে কোনো একটা গল্প বের করো, এখন গল্প বের বের করে রেখে দাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে একটা সেন্টেন্স, এটা একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা একটা সেন্টেন্স, রাইট? হি ইজ আ ডক্টর, এটা একটা সেন্টেন্স। সো আমরা সবাই জানি এটা একটা সেন্টেন্স, দেয়ার ইজ নো এনি ডাউট। সো হি ইজ আ ডক্টর, এটা একটা সেন্টেন্স। তাহলে তুমি এই সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড আছে বলো তো? এ একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এইকেও আমরা একটা ওয়ার্ডই ধরি, ওকে? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তাহলে এই সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে মাই ডিয়ার সোলজার্স? চারটা। কয়টা ওয়ার্ড রয়েছে? চারটা। তাহলে দেখো, এটা পুরাটা একটা সেন্টেন্স, এটা পুরাটা একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড কয়টা আছে কাউন্ট করো। একটা, দুইটা, তিনটা, চারটা। কত রয়েছে বলতো? ফোর ওয়ার্ডস। ফোর ওয়ার্ডস। তোমরা এখন ম্যাজিক দেখবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, তোমরা একটা সেন্টেন্স বলো। ওকে, তোমরা একটা সেন্টেন্স দেখো, সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে আমাকে বলো, যে কোনো একটা সেন্টেন্স। ওকে। ওকে, একটা সেন্টেন্স। ওকে। হ্যাঁ, তুবা বলো, তোমার সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে তোমার? ওয়ার্ড। ওকে, কথা ক্লিয়ার না। আনহাব বলো, তোমার সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে? ওকে, তোমার কথাও ক্লিয়ার না। তুর্য বলো, তোমার সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে? স্যার, 4। ফোর। যদি তোমার সেন্টেন্সের ভিতরে ফোর ওয়ার্ড থাকে তাহলে ওই সেন্টেন্সে গ্যাপ রয়েছে তিনটা। গ্যাপ কয়টা রয়েছে বলতো? তিনটা। দেখো তুমি গুনে দেখো, তিনটা গ্যাপ, তিনটা রয়েছে। ওকে, হ্যাঁ আদ্রি বলো, তোমার সেন্টেন্স কয়টা, সেন্টেন্সের ভিতরে কয়টা ওয়ার্ড রয়েছে? 5 words। ফাইভ ওয়ার্ডস, তাহলে গ্যাপস রয়েছে চারটা। দেখো ম্যাজিক না? দেখো মাই ডিয়ার সোলজার্স, গ্যাপ কাকে বলে? গ্যাপগুলো একটু খেয়াল করো। এই লেসন কোথাও খুঁজে পাবে না মাই ডিয়ার সোলজার্স। এইভাবে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে তুমি এইরকম লেসন পাবে না। ওকে, এই কারণে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মাঝখানে একটা গ্যাপ, তার মানে এখানে একটা গ্যাপ। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মাঝখানে একটা গ্যাপ, তার মানে এখানে হচ্ছে দুই নাম্বার গ্যাপ।
এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, মাঝখানে একটা গ্যাপ, তাহলে তিনটা গ্যাপ। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, একটা সূত্র দেখো এখানে, তুমি এটা তোমাদের বন্ধুদের সঙ্গে করতে পারো। এখানে ওয়ার্ড কয়টা বলো তো? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে এখানে লেখো ফোর ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। তাহলে গ্যাপ কয়টা থাকবে বলো তো? দেখো এখানে একটা গ্যাপ, গ্যাপটা দেখো, একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ। ওকে, তাহলে এখানে লেখো থ্রি গ্যাপস, গ্যাপস। তাহলে তোমরা অলরেডি ধরতে পেরেছো এই পর্যন্ত একটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে একটা সেন্টেন্স হইলো। তাহলে কোনো সেন্টেন্সের ভিতরে যদি চারটা ওয়ার্ডস থাকে, গ্যাপ থাকবে কয়টা বলো তো? তিনটা। গ্যাপ কয়টা থাকবে? তিনটা। গ্যাপ সবসময় একটা কম থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। তাহলে বলতো কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি পাঁচটা ওয়ার্ডস থাকে, ফাইভ ওয়ার্ডস থাকে, ফাইভ ওয়ার্ডস থাকে, তাহলে গ্যাপস কয়টা থাকবে বলতো? চারটা। কয়টা গ্যাপস থাকবে? চারটা। এটা কিন্তু গুনতে হবে না মাই ডিয়ার সোলজার্স, তুমি নিজেই ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেখানে তুমি নিজেই বলতে পারবে। তোমার মাথায় এখন ক্যালকুলেটর হয়ে গেল, রাইট? তোমাকে যদি বলে একটা সেন্টেন্সের ভিতরে 10টা ওয়ার্ডস রয়েছে, কয়টা ওয়ার্ডস রয়েছে বলতো? 10টা ওয়ার্ডস। তাহলে গ্যাপ কয়টা থাকবে বলতো? দ্রুত বলো। 9টা। কয়টা? 9টা। যদি কোনো ওয়ার্ডস এর ভিতরে 6টা ওয়ার্ডস থাকে, 6টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা থাকবে বলতো? 5টা। ইজিলি না? ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন তোমাদেরকে কুইকলি সবকিছু ধরবো। ওকে, চারটা ওয়ার্ডস থাকলে গ্যাপ কয়টা? চারটা ওয়ার্ডস থাকলে গ্যাপ তিনটা। দুইটা ওয়ার্ডস থাকলে গ্যাপ কয়টা বলতো? একটাই গ্যাপ থাকবে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স সূত্র কি বলতো? সূত্র হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম হয়। গ্যাপ কি হয় বলতে? একটা কম হয়। তাহলে দেখো, এই সেন্টেন্সের ভিতরে, এটা একটা পুরাটা সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড রয়েছে একটা ওয়ার্ড, দুইটা, তিনটা, চারটা, ফোর ওয়ার্ডস, ফোর ওয়ার্ডস। অ্যান্ড গ্যাপ কয়টা বলো তো? তিনটা। একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ, থ্রি গ্যাপস। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ইজি একটা টেকনিক শিখিয়ে দিলাম। যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। অ্যান্ড বিদেশিরা এই গ্যাপগুলোকে নাই করে দেয়। বিদেশিরা কি করে দেয় বলতো? গ্যাপগুলোকে নাই করে দেয়। দেখো এখানে তারা গ্যাপগুলোকে কিভাবে নাই করে দেয় সেটা আমরা এখন দেখি। দেখো মাই ডিয়ার সোলজার্স, বিদেশিরা এটাকে যে কাজটা করবে, হি ইজ আ, এখানে তারা স্যান্ডউইচ করবে, এটাকে এক সঙ্গে বলবে, এই তিনটা ওয়ার্ডকে তারা এক করে দিবে, গ্যাপগুলোকে কি করে দিবে বলতো? এখানে দেখো গ্যাপগুলোকে নাই করে দিবে। আমরা এই যে বিদেশিদের ভাষা বুঝি না কেন জানো? এই যে রুলস গুলো রয়েছে এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই, কোচিং সেন্টার গুলোতেও নেই, যারা ইংরেজি শেখায় তারাও জানে না। ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, বিদেশিরা যেই কাজ করবে, বিদেশিরা এই গ্যাপগুলোকে নাই করে দিবে। দেখো এই গ্যাপটাকে তারা নাই করে দিল, এই গ্যাপটাকে তারা নাই করে দিল। এখন তারা এই তিনটা ওয়ার্ড মিলে একটা স্যান্ডউইচ করলো, তিনটা ওয়ার্ড মিলে একটা স্যান্ডউইচ করলো, এবং এখানে একটা। তার মানে দেখো মাই ডিয়ার সোলজার্স, ওয়ার্ড ছিল কতগুলো বলতো? ওয়ার্ড ছিল হচ্ছে চারটা, সেখান থেকে তারা করেছে দুইটা। তার মানে তারা একটু স্পিডে কথা বলবে না? তারা স্পিডে কথা বলবে না বলতো? যখন তাদেরকে চারটা ওয়ার্ড তুমি যখন পড়বে তোমার সময় বেশি লাগবে, যখন তুমি চারটা ওয়ার্ড পড়বে তোমার সময় বেশি লাগবে, কিন্তু যখন তুমি দুইটা ওয়ার্ড পড়বে তোমার সময় কম লাগবে। তাহলে সবাই বলো, হি ইজ, হি ইজ, হি ইজ আ, আ। এখন এই তিনটা ওয়ার্ডসকে এক করে দাও, বলো হিজা, 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 হিজা ডক্টর, হিজা ডক্টর। এখন তুমি যদি তোমার বান্ধবী এবং বন্ধুকে যদি বলো হিজ আ ডক্টর, সে বলবে কি বললি, আমি তো কিছুই বুঝি নাই। তুমি একটু বলে দেখো, হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ টিচার, হিজ আ টিচার। ওকে, তাহলে মানে তারা এক নাম্বার রুল কি বলতো? গ্যাপগুলোকে নাই করে দেয়, গ্যাপগুলোকে কি করে দেয়? নাই করে দেয়। এই প্রেজেন্টেশনটা তোমরা ফ্যান্টাস্টিক ওয়েতে দিবে। ওকে, হোয়াইট বোর্ডে সুন্দরভাবে বুঝাবে। ওকে, আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে বুঝাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো বিদেশিরা এখানে তারা কি বললো? হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এখন স্টপ ওয়াচ চালু করি, আমরা যদি এখন স্টপ ওয়াচ চালু করি, তাহলে দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা বলতে 100 গুণ সময় কম লাগে।
100 গুণ সময় কি হয় বলো তো, কম লাগে। তাহলে দেখো স্টপ ওয়াচ, আমরা যদি স্টপ ওয়াচ চালু করে দেই, এই দেখো স্টপ ওয়াচ, আমি যদি এখন দেখো বলি হি ইজ আ ডক্টর, কত সময় লাগলো? 1 মিনিট এত সেকেন্ড। এখন দেখো আমি যদি সেকেন্ড টেকনিকটা ফলো করি, হি ইজ আ ডক্টর, ওকে এটা ধরতে পারিনি, ওকে এখানে ধরতে হবে, রাইট? ওকে এটাকে নাই করে দেই, হি ইজ আ ডক্টর, দেখো অনেক সময় কম লাগে, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, একদম স্টপ ওয়াচ ধরে দেখালাম, হি ইজ আ ডক্টর, অনেক সময় কম লাগে, এবং তোমার ফ্লুয়েন্সি 400 গুণ বেশি হবে। কত গুণ বলতো? 400 গুণ বেশি হবে। তাহলে ওয়ার্ডগুলোকে নাম্বার 1 মাস করে দাও, ওয়ার্ডগুলোকে কি করে দিবে বলতো এভরিওয়ান? মাস, মাস, এটাকে কি বলো? ওয়ার্ড মাঝি। অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে যদি 4টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা হবে বলতো? 3টা। এবং সেই গ্যাপগুলোকে নাই করে দেওয়া, গ্যাপগুলোকে নাই করে দেওয়া। তাহলে বলো হিজ আ ডক্টর, হিজ আ ডক্টর, হিজ আ রাইটার, হিজ আ রাইটার, হিজ আ টিচার, হিজ আ টিচার, হিজ আ টিচার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নম্বর রুল গেল। 2 নম্বর রুল যেটা, সবাই লিখো মিউজিক ইন সেন্টেন্স, মিউজিক ইন সেন্টেন্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই লিখো মিউজিক ইন সেন্টেন্স। তোমরা এখন ও মাই গড, মিউজিকও থাকে সেন্টেন্সের ভিতরে? হ্যাঁ, সেন্টেন্সের ভিতরে মিউজিকও থাকে, আমরা সেটা জানি না। ওকে, কত বড় অভাগা আমরা, আমরা অনেক কিছু না জেনেই মৃত্যুবরণ করব। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, মিউজিক ইন সেন্টেন্স, মিউজিক ইন সেন্টেন্স। মাই ডিয়ার সোলজার্স, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়েছি আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো? 3টা স্কেলে কথা বলি। আমরা কয়টা স্কেলে কথা বলি? 3টা স্কেলে। একটা হচ্ছে লোয়ার স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, একটা হচ্ছে হাই স্কেল। সো লোয়ার স্কেল মানে কানে কানে গিয়ে কথা বলা, লোয়ার স্কেল মানে কি বলতো? কানে কানে গিয়ে কথা বলা। অ্যান্ড মিডল স্কেল মানে কি বলতো? এই তো আমি যে স্বাভাবিকভাবে কথা বলছি এগুলি হচ্ছে মিডল স্কেল। অ্যান্ড হাই স্কেল কি বলতো? স্টেজ, স্টেজ, স্টেজ দেওয়া মানে হাই স্কেল। তাহলে মাই ডিয়ার সোলজার বলতো, কানে কানে গিয়ে কথা বলা লোয়ার স্কেল, কানে কানে গিয়ে কথা বলা লোয়ার স্কেল। মিডল স্কেল হচ্ছে আমি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলি, এটাই হচ্ছে মিডল স্কেল। এটা কি বলতো? মিডল স্কেল। অ্যান্ড আপার স্কেল কি বলতো? স্ট্রেস দেওয়া, স্ট্রেস দেওয়া, স্ট্রেস দেওয়া। এখন লিখো স্ট্রেস 2 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস। সবাই লিখো প্রাইমারি স্ট্রেস এন্ড সেকেন্ডারি স্ট্রেস। ওকে, প্রাইমারি স্ট্রেস এন্ড সেকেন্ডারি স্ট্রেস সবাই একটু লিখে রাখো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো প্রাইমারি স্ট্রেস এন্ড সেকেন্ডারি স্ট্রেস। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ধরো এটা একটা ওয়ার্ড, আমি আমি এখানে ওয়ার্ডই লিখলাম। প্রাইমারি স্ট্রেস কোথায় থাকে বলতো? ওয়ার্ডের উপরে, লেটারের উপরে। প্রাইমারি স্ট্রেস মানে কি? এই তো এরকম ডায়ের মতো একটা চিহ্ন, এটাকে প্রাইমারি স্ট্রেস বলে। এটাকে কি স্ট্রেস বলে বলতো? প্রাইমারি স্ট্রেস। এন্ড এই ডায়ের মতো চিহ্ন যদি নিচে থাকে, তখন এটাকে বলে সেকেন্ডারি স্ট্রেস। তাহলে ড্রারের মতো চিহ্ন যদি একটা ওয়ার্ড, একটা লেটারের উপরে থাকে, একটা লেটারের উপরে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? প্রাইমারি স্ট্রেস। এন্ড এই ডারের মতো চিহ্ন যদি একটা সেন্টেন্স, একটা লেটারের নিচে থাকে, তখন আমরা সেটাকে বলি সেকেন্ডারি স্ট্রেস। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রাইমারি স্ট্রেস উপরে থাকে, ডারের মতো একটা চিহ্ন, ডারের মতো একটা চিহ্ন উপরে থাকে। এন্ড সেকেন্ডারি স্ট্রেস কোথায় থাকে? নিচে থাকে। সেকেন্ডারি স্ট্রেস নিচে থাকে। তাহলে বলো প্রাইমারি স্ট্রেস উপরে থাকে, প্রাইমারি স্ট্রেস উপরে থাকে, সেকেন্ডারি স্ট্রেস নিচে থাকে। এখন আমরা দেখব প্রাইমারি স্ট্রেস কি এবং সেকেন্ডারি স্ট্রেস কি। মাই ডিয়ার সোলজার্স, প্রাইমারি স্ট্রেসে সবসময় স্ট্রেস দিতে হয়, ধাক্কা দিতে হয়। কি দিতে হয় বলো তো? ধাক্কা। প্রাইমারি স্ট্রেসে কি দিতে হয় মাই ডিয়ার সোলজার্স? ধাক্কা, ধাক্কা। সেকেন্ডারি স্ট্রেসে কোনো ধাক্কা দিতে হয় না, সেকেন্ডারি স্ট্রেসে কোনো ধাক্কা দিতে হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। ওকে, দেখো আমরা যদি এখন, ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যদি এখন দেখো, আমরা যদি অক্সফোর্ড ডিকশনারিতে যাই, এই ডিকশনারিটা তোমরা সবাই ইউজ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইটস ম্যান্ডেটরি, সবাই এই ডিকশনারিটা ব্যবহার করবে। আমরা যদি অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে যাই, আমি এখানে লিখলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি লিখলাম। দেখো মাই ডিয়ার সোলজার্স, ইউনিভার্সিটি লিখলাম। সো এখানে যে বিষয়টা হইলো, এই অ্যাড তো আসবেই,
দেখো আমি এখানে লিখে গেছি ইউনিভার্সিটি। এই দেখো ইউনিভার্সিটি। সো এখানে বলতো প্রাইমারি স্টেজ কোনটা? এই তো দেখো ভি এর উপরে ডাড়ির মতো যেটা রয়েছে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এন্ড সেকেন্ডারি স্টেজ কোথায় কোথায়? এই তো এখানে রয়েছে, জে এর এখানে সেকেন্ডারি স্টেজ রয়েছে। তাহলে প্রাইমারি স্টেজ কোথায় বলো তো মাই ডিয়ার সোলজার্স? প্রাইমারি স্টেজ রয়েছে ভি এর উপরে, এই তো দেখো এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। এন্ড সেকেন্ডারি স্টেজ কোনটা? এই তো নিচে। সেকেন্ডারি স্টেজে আমরা স্টেজ দিব না, সেকেন্ডারি স্টেজ লোয়ার স্টেজে থাকে। দেখো এটা হচ্ছে লোয়ার স্কেল, এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে হাই স্কেল। তাহলে আমাদের কণ্ঠস্বরটা কি হবে বলতো? ইউনিভার্সিটি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা ইউনিভার্সিটি বলি না, আমরা প্রোনাউন্সিয়েশনটা দেখো, রাইট প্রোনাউন্সিয়েশনটা কি বলে এখানে, সবাই একটু শুনে নাও। University, ইউনিভার্সিটি, university, ইউনিভার্সিটি। university, দেখো আর আমেরিকান কি বলে? University, ইউনিভার্সিটি, ভার্সিটি। ইউনিভার্সিটি এগুলো বলতে কোনো ওয়ার্ড নেই, এখানে স্ট্রেস তোমাকে দিতে হবে। দেখো university, ইউনিভার্সিটি, university, ইউনিভার্সিটি, University, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তাহলে মাই ডিয়ার সোলজার, তোমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করো একটা বিষয়, তোমরা একটু যে কাজটা হয়েছে এখানে, যখন আমাদের প্রাইমারি স্টেজ থাকবে তখন আমাদের কি করতে হবে বলতো? ধাক্কা দিতে হবে। প্রাইমারি স্টেজ থাকলে কি করতে হবে? ধাক্কা দিতে হবে। সেকেন্ডারি স্টেজে কোনো ধাক্কা দিব না, সেকেন্ডারি স্টেজে কোনো ধাক্কা দিব না। প্রাইমারি স্টেজ কোথায় থাকে? সেন্টেন্স একটা ওয়ার্ডের উপরে। সেকেন্ডারি স্টেজ কোথায় থাকে? নিচে। স্টেজ দেখতে কেমন বলতো? একটা লাঠির মতো, একটা লাঠির মতো। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু আমরা সিলেবল ভাগ করি, বলো। ইউ, নি, ভা, সিটি। হাউ মেনি সিলেবল? হাউ মেনি সিলেবল? ফোর সিলেবল, ফোর সিলেবল। তাহলে এটা কোন সিলেবিক ওয়ার্ড? পলিসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড। কোন সিলেবিক ওয়ার্ড বলতো? পলিসিলেবিক ওয়ার্ড। দেখো মাই ডিয়ার সোলজার্স, বড় 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 ওয়ার্ড দেখে যে আমরা সেগুলো কি করতে পারি না, সেগুলোকে যে আমরা প্রোনাউন্সিয়েশন করতে পারি না, ভয় পাই। কেন বলতো? আমরা সিলেবল ডিভিশন করে নেই না। আমরা যদি সিলেবল ডিভিশন করে নিতাম তাহলে এইটা কখনোই হতো না। তাহলে সবাই একটা করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, বলো। ইউ, নি, ভা, সিটি। হাউ মেনি সিলেবল? ফোর সিলেবল, ফোর সিলেবল। তাহলে এটা পলিসিলেবিক ওয়ার্ড। তাহলে বলো ইউনি ভার্সিটি। বলো মাই ডিয়ার সোলজার্স, ইউনি ভা, ভা স্ট্রেস দাও, ভা, ভা সিটি, ইউনি ভার্সিটি। মাই ডিয়ার সোলজার্স কণ্ঠটাকে একটু এখানে ডাউন করে দাও, বলো ইউনি ভার্সিটি, ইউনি ভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই বইগুলো আমরা কত কষ্ট করে তৈরি করেছি, এটা তোমাদের বইয়ে বইয়ে পেয়ে যাবে। ওকে, তোমাদের আমরা যে বইটা দিয়েছি সেই বইয়েই রয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা কণ্ঠস্বরটা দিয়েছি দেখো, এখানে আমরা ভয়েস নিয়ে এসেছি দেখো, ইউনিভার্সিটি। দেখেছো এখানে কণ্ঠটা উপরের দিকে গিয়েছে। তাহলে বলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এটাকে তো আমরা মাশাল্লাহ সবাই ভুল বলে থাকি। অ্যাটেনশন, দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা দেখো। কণ্ঠের একটা খেলা আছে দেখো, অ্যাটেনশন। ওকে, এটাকে একটু রেড করে দেই। ওকে দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাটেনশন। ও, এই কালার, এই কালারটা মিলছে না এখানে। দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাটেনশন। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, মিডল স্কেল, হাই স্কেল, লো স্কেল। অ্যা, মিডল স্কেল থেকে হাই স্কেলে গেল টেন, আবার লো স্কেলে আসলো শান। তাহলে মাই ডিয়ার সোলজার্স আমরা এটাকে ছেলে বলে ভাগ করে নেই, ছেলে বলে ভাগ করে নেই। বলো একটা করে ক্লাব দাও সবাই। এ, ঠ্যান, শান। বলো মাই ডিয়ার সোলজার্স, এ, ঠ্যান, শান। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল, থ্রি সিলেবল। তাহলে এটা কোন, এটা কোন সিলেবল বলতো? মোনো, ড্রাই, ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড,
ট্রাইসিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলে ফেলো attention, মাই ডিয়ার সোলজার সবাই বলো attention, attention, attention। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো attention, attention, বলো attention, ঠ্যান ঠ্যান শান। ঠ্যানে আমাদের কি দিতে হবে বলতো? স্ট্রেস দিতে হবে। এই একটা ক্লাস যদি তোমরা বুঝে থাকো, তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা এখন সুন্দরভাবে স্ট্রেস দিয়ে সুন্দরভাবে পড়তে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো এ ঠ্যান ঠ্যান শান, এ টেনশন, এ টেনশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাটেনশন, অ্যাটেনশন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ন্যাশনাল মিস্টেক, আওয়ার ন্যাশনাল মিস্টেক, আবার জাতীয় ভুল কোনটা দেখো? বেসিক্যালি, বেসিক্যালি আই উইল গো। বেসিক্যালি এটাকে কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? হাসি বের হচ্ছে। বেসিক্যালি এটাকে আমরা কি বলি? বেসিক্যালি মাই ডিয়ার সোলজার্স, বেসিক্যালি বলতে কোনো ওয়ার্ড নেই। বেসিক্যালি বলতে কোনো ওয়ার্ড স্পোকেন ইংলিশে 100% নেই, 100% নেই, 100% নেই। ওকে, 100% নেই। তাহলে দেখো, কোনো একটা ওয়ার্ডের, সবাই একটু নোট নাও, কোনো একটা ওয়ার্ডের প্রথমে যদি স্ট্রেস থাকে, তাহলে সেটা শুরু হয় হাই স্কেল থেকে। শুরু হয় কোথা থেকে বলতো? হাই স্কেল থেকে। এরপরে ভয়েসটা আস্তে করে মিডল স্কেল হয়ে লো স্কেলে চলে যায়। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে একটু সিলেবল ভাগ করে নেই। সবাই বলো বে সি লি। হাউ মেনি সিলেবল? 3 সিলেবল, তার মানে ট্রাই সিলেবিক ওয়ার্ড। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেসিকলি। বলো মাই ডিয়ার সোলজার্স, বেই, বেই সিক, সিকলি, বেসিকলি। দেখো বিশ্বাস হচ্ছে না, না? হ্যাঁ স্যার, এটাকে আমরা বেসিক্যালি, বেসিক্যালি বলি, বেসিক্যালি ফিজিক্যালি নোয়াখালী বলি, আপনি বললেন বেসিকলি। এখন দেখো অক্সফোর্ড ডিকশনারিতে গেলাম, এটা তো আমার ডিকশনারি না, আমি এখানে এখন দেখাই। দেখো কি বলে, basically, বেসিকলি। basically, 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 ওকে মামা, তোমার মনে হয় আজকে নাও, আজকে রেকর্ড দেখে নিও আপু, কালকে ঘুমিয়ে পড়েছে তো তাই বলছি। সো রেকর্ড দেখে নিও। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলো? বেই, বেই সিক, সিক লি, লি। তাহলে বলো বেসিকলি, বেসিকলি। দেখো, এই ওয়ার্ডগুলো যখন কখন বলতো, এগুলো তোমাদের এখন জানার দরকার না। সো ছোটবেলা থেকেই তো ইংরেজি শেখার একটা উপযুক্ত বয়স, আমরা বড় হয়ে শিখতে চাই, দ্যাটস রং। ল্যাঙ্গুয়েজ লার্নিং করার একটা মোস্ট একটা এইজ রয়েছে, 0 থেকে 12 ইয়ার্স। এর ভিতরে তুমি যেই ওয়ার্ডগুলো শিখবে এগুলোই তোমরা বলবে। দেখো তোমাদের হচ্ছে যারা শিখেছে, বড় ভাইরা, তারা বেসিক্যালি, বেসিক্যালি ওটা সে কখনোই পরিবর্তন করবে না। সেটা সে কখনোই পরিবর্তন করবে না। কেন করবে না বলো তো? কারণ সে এটা বলে বলে অভ্যস্ত হয়েছে। এবং একটা ছোট বাচ্চাকে কাদা মাটির মতো থাকে, যেইভাবে তুমি তাকে গড়ে নিবে সে সেইভাবেই গড়ে উঠবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো বেসিকলি, বেসিকলি। এই বেসিক্যালি, ফিজিক্যালি, নোয়াখালী এগুলো বলো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো basically, basically, attention, 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 basically, basically, attention, attention, tension, basically, basically। okay, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, 3 নাম্বার। ওকে, ওকে, হিয়ার উই গো। দেখো, আমরা এখানে জাপানিজ, এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? জাপানিজ, নিজ, এখানে গিয়ে স্ট্রেস দিতে হবে। দেখো, লো স্কেল থেকে এটা যাচ্ছে, লো স্কেল থেকে হাই স্কেল হয়ে, লো স্কেল হয়ে মিডল স্কেল হয়ে হাই স্কেলে যাচ্ছে। বলো জাপানিজ, জাপানিজ, জাপানিজ। হ্যাঁ, জাপান তাই খান। ওকে, আমরা কি বলি? জাপান। ওকে, রাইট প্রোনাউন্সিয়েশন বলো জাপানিজ, জাপানিজ, জাপানিজ। এখানে স্ট্রেস দাও মাই ডিয়ার সোলজার্স। প্রাইমারি স্ট্রেসে কি করতে হয় বলতো? একটু জোরে দিতে হয়, জোরে, জোরে। এখানে আমরা সিলেবল ভাগ করি, বলো যা, বলো যা, যা, পা, পা, নিজ। হাউ মেনি সিলেবল? 3 সিলেবল। হাউ মেনি সিলেবল? 3 সিলেবল। তাহলে এটা কোন সিলেবিক ওয়ার্ড? ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড।
এই সিলেবল ডিভিশন করতে গিয়ে বাচ্চারা একদম হাপুস হুপুস খায়। বাচ্চাদের যদি এইভাবে সুন্দরভাবে শেখানো হয় তারা কখনোই এটা ভুল করবে না। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, যা পা নিজ। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। থ্রি সিলেবল। এটা কোন সিলেবিক ওয়ার্ড? ট্রাই সিলেবিক ওয়ার্ড। ট্রাই সিলেবিক ওয়ার্ড। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, জাপানিজ। জাপানিজ। রকেটটা এইভাবে উপরের দিকে উঠে 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 যাচ্ছে, বলো জাপানিজ। 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 এখন বলো এ এ এ টেন টেনশন। অ্যাটেনশন। অ্যাটেনশন। প্লিজ গিভ অ্যাটেনশন। প্লিজ গিভ মি অ্যাটেনশন। প্লিজ গিভ মি অ্যাটেনশন। প্লিজ গিভ মি অ্যাটেনশন। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, basically, 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 Japanese, Japanese, university, university, university. Okay, university, university. এবং মাই ডিয়ার সোলজার্স, আমরা আরেকটা ন্যাশনাল ভুল কি করি জানো? দেখো, আমরা এখানে সবাই বলি যেটা, সেটা হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, টমেটো। 1 কেজি টমেটো দাও, 1 কেজি টমেটো। টমেটো কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? টমেটো। 1 কেজি টমেটো নিয়ে এসো। এটা রাইট প্রনাউন্সিয়েশন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে ভয়েস দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, টমাটো। টমাটো। মাই ডিয়ার সোলজার্স, এটা রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? সবাই একটু করে ক্লাপ দাও, বলো ঠ মা ঠো। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। হাউ মেনি সিলেবল? থ্রি সিলেবল। তাহলে এটা ট্রাই সিলেবিক ওয়ার্ড। ট্রাই সিলেবিক ওয়ার্ড। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঠ মাঠো। ঠ মাঠো। ঠ মা মাঠো। টমেটো টমেটো বলতে কিছু হয় না মাই ডিয়ার সোলজার্স। দেখো তোমাদেরকে আমি দেখাই, অক্সফোর্ড ডিকশনারিতে দেখাই। এই টমেটো টমেটো বলে বলে আমাদের মাথাগুলো একদম নষ্ট করে দিয়েছে। ওকে, সো এটা চেঞ্জ হচ্ছে না। তোমরা ওই যে ইংলিশ পড়াই, ফেমাস ফেমাস ভিডিও দেখবে, তারা টমেটো টমেটো বলবে। সো ওরা যদি ভুল বলে, হাজার হাজার শিক্ষার্থী ওদের ওইটা দেখে ভুলই শিখবে। ওকে, তাহলে সোলজার্স দেখো এখানে টমাটো। টমাটো। দেখো তারা কি এখানে কি বলছে দিয়েছে, টমাটো। tomato, 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 টমাটো। দেখো এখন আমেরিকানটা, Tomato. টমেটো। Tomato. টমেটো। দেখো এই তো, এই ঠিকে তারা কি বলে? ডি বলে। ঠিকে কি দেয়? ডি সাউন্ড দেয়। টমেটো। টমেটো। তো আমেরিকানটা কি বলে বলতো? ঠিকে ডি বলে। কখন বলে? যদি এ দেখো এখানে ঠি এর দুই পাশে যদি ভাউল থাকে, তাহলে এটা একটা ভাউল, এটা একটা ভাউল, রাইট? এ একটা ভাউল, ও একটা ভাউল, তখন তারা ঠিকে ডি বলে। কত রুলস যে আছে মাইডিয়া সুন্দর, শেখার মতো অনেক কিছু আছে। তাহলে দেখো, দুইটা ভাউলের মাঝখানে যদি ঠি থাকে, তাহলে আমেরিকানরা এটাকে ডি বলে। সবাই একটু লিখে রাখো মাইডিয়া সোলজার্স। ইম্পর্টেন্ট নোট মাইডিয়া সোলজার্স, এগুলো কোথাও খোঁজা না। তাহলে এটা একটু সুন্দরভাবে লিখে রাখো। আমেরিকানরা ঠিকে কি বলে বলো তো? ডি বলে। সবাই একটু লিখে রাখো। আমেরিকানরা ঠিকে ডি বলে। আমেরিকানরা ঠিকে কি বলে বলতো? ডি বলে। কখন বলে? যখন দুইটা আহ, দুই পাশে ভাওল থাকে। দুই পাশে কি থাকে? ভাওল থাকে। ওকে, এই তো এটা একটা ভাওল, এটা একটা ভাওল। ওকে, ভাওল যখন থাকে তখন আমেরিকানরা ঠিকে ডি বলে। তাহলে মাই ডিয়ার সোলজার্স সবাই দেখো এখানে, ব্রিটিশরা বলছে, ব্রিটিশরা বলছে টমাটো। tomato, টমাটো। tomato, অ্যান্ড আমেরিকানরা বলছে Tomato. টমাটো। টমাটো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, টমাটো। টমাটো ব্রিটিশ সাউন্ড, অ্যান্ড আমেরিকান সাউন্ড টমাটোস। টমাটোস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ঠিকে ডি কখন বলে বলো তো? ঠিকে ডি কখন বলে? তোমরা যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে তাদেরকেও জিজ্ঞাসা করো যে, ভাইয়া ঠিকে কি বলা যায়, মানে তুমি বলো তো টমেটোর ব্রিটিশ সাউন্ডটা কি, তাদেরকে কাছ থেকে একটু শোনো। তোমাদের কাছে তারা ভয়ে, আমাদের যে সকল শিক্ষক মানে শিক্ষার্থী রয়েছে, ওকে, এদেরকে সব শিক্ষক পড়াতে পারে না। সব শিক্ষক পড়াইতে পারে না, কারণ এরা এত ডিটেলস জানে, আমরা একদম ডিটেলস সবকিছু বলে ফেলি। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ঠ ঠ মা মা ঠো। টমাটো। 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 এখন আমেরিকানটা বলো, টমাটোস। টমাটোস। তুমি এখন যদি বাজারে যাও, গিয়ে যদি এখন আমেরিকান একজন আসলে এসে বলছে টমাটোস, তুমি এই টমাটোস কি, এটা কি নতুন একটা ফল?
তুমি কি বলবে? হা করে তাকিয়ে থাকবে। টমাটোস, এটা আবার কি? এটা কি ফল? এটা কি? এটা কি? তোমাকে যদি বলে গিভ মি সাম টমাটোস, ডু ইউ হ্যাভ সাম টমাটোস, তোমার কাছে কি কিছু টমাটোস আছে, তুমি তখন কি বলবে বলো? কিছু বলার নাই, যদি না শিখো এটা। তাহলে ভাই এটা চলবে, সবাই একটু প্র্যাকটিস করো। তাহলে 1 নাম্বার রুলস কি বলতো? ওয়ার্ডগুলোকে মাস করা, বলো। ওয়ার্ডগুলোকে মাস করা, ওয়ার্ডগুলোকে মাস করা, মাস করা, বলো। হি ইজ এ ডক্টর না বলে আমরা বলবো হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজ আ রাইটার, হি ইজ আ রাইটার, হি ইজ আ রাইটার। এরপর 2 নাম্বার রুলস কি বলতো? মিউজিক ইন ওয়ার্ডস, বলো। মিউজিক ইন ওয়ার্ডস, মানে প্রতিটি ওয়ার্ডের ভিতরে গান রয়েছে। প্রতিটি ওয়ার্ডের ভিতরে কি রয়েছে বলতো? গান রয়েছে, দেখো। মিউজিক ইন ওয়ার্ডস। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, অ্যাটেনশন, অ্যাটেনশন, গিভ মি সাম অ্যাটেনশন, গিভ মি সাম অ্যাটেনশন। আমাকে কিছু অ্যাটেনশন দাও, আমাকে একটু মনোযোগ দাও। তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? গিভ মি সাম অ্যাটেনশন, গিভ মি সাম অ্যাটেনশন, আমাকে কিছু মনোযোগ দাও। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইউনি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, টমাটো, 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 বলো। বেসিকলি, বেসিকলি। মাই ডিয়ার সোলজার্স, ফিজিক্যালি আমি ফিট, ফিজিক্যালি আমি ফিট নাই। ওই ও দিয়ে একটা থাপ্পড় দিবে ওই যে যারা হচ্ছে কি বলে, খেলা রিপোর্টার না, খেলা খেলা রিপোর্ট করে না, ফিজিক্যালি তামিম ইকবাল ঠিক নাই। সো ওকে ওকে গিয়ে একটা থাপ্পড় দিও, এটা কি হবে? ফিজিক্যালি। বলো কি হবে? ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট। ডেঙ্গু না হয়ে কি হবে বলতো? ডেঙ্গি, ডেঙ্গি, ডেঙ্গি ফেভার, ডেঙ্গি ফেভার। দেখো মাই ডিয়ার সোলজার্স, ফিজিক্যালি তোমাদেরকে একটু দেখাই। ফিজিক্যালি বলে বলে মাই গড, ফিজিক্যালি আই এম সিক, দ্যাটস ওয়াই আই ডিডন্ট কাম ইয়েস্টারডে। physically, ফিজিক্যালি, physically, physically I'm not fit, physically I'm not fit, physically. So my dear soldiers, বলো। ফিজিক্যালি, 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 বলো মাই ডিয়ার সোলজার্স। ফিজিক্যালি বলো। ফি, ফি, জিক, জিক, লি, ফিজিক্যালি, ফিজিক্যালি, মানে তুমি শারীরিক ভাবে, ওকে। ফিজিক্যালি, ফিজিক্যালি, ফিজিক্যালি। এই যে খেলা রিপোর্টাররা বলবে ফিজিক্যালি তামিম ইকবাল নট ফিট, ওকে গিয়ে একটা থাপ্পড় দেওয়া দরকার। তো দেখে দেখে হাজার হাজার বাচ্চারা ওই ফিজিক্যালি, ফিজিক্যালি, ফিজিক্যালি শিখতেছে। সবাই বলো ফিজিক্যালি, 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 ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট, ফিজিক্যালি আই এম নট ফিট। ওকে, ফিজিক্যালি আমি ভালো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ফিজিক্যালি, ফিজিক্যালি। ওকে, এখন বলো বেসিকলি, বেসিকলি, বেসিকলি। জাপানিজ, জাপানিজ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের বন্ধুদের বলবে, "এই বন্ধু, আমি তোকে হচ্ছে 5টা শব্দ ধরবো, তুই এই 5টা শব্দই ভুল বলবি। যদি তুই সঠিক বলতে পারিস আমি তোকে 500 টাকা দিব। তোমরা গিয়ে এই 5টা শব্দ তাকে ধরো।" এই যে এখানে যেগুলো আমরা দিয়েছি, তারা এখানে প্রথমে এটাকেই ভুল করবে, এটাকে বেসিক্যালি বলবে, ফিজিক্যালি বলবে, এখানে ইউনিভার্সিটি, এখানে টমেটো, এই সবগুলোই ভুল বলবে। বিশ্বাস না হলে তোমরা তোমাদের চারপাশে একটু দেখেও, তারা এটাকে বেসিক্যালি বলবে, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? বেসিকলি। তারা বলবে ফিজিক্যালি, রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? ফিজিক্যালি, ফিজিক্যালি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই প্রেজেন্টেশন কিভাবে দিবে? মাই ডিয়ার সোলজার্স, তোমাদের প্রেজেন্টেশন গুলো অসাম হচ্ছে। এন্ড যারা হোয়াইট বোর্ড নেও নাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, মাই ডিয়ার প্যারেন্টস, আপনাদের প্রতি আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে। আপনারা একটু আপনাদের সন্তানের প্রতি একটু ইনভেস্টমেন্ট করেন। এই ইনভেস্টমেন্টটা আপনাকে 10 গুণ রিটার্ন দিবে, 100 গুণ রিটার্ন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে নিজেকে শিক্ষক ভাববে। কি ভাববে বলতো? শিক্ষক ভাববে। নিজেকে কখনোই তোমরা স্টুডেন্ট ভাববে না। দেখো মাই ডিয়ার সোলজার্স, সুন্দরভাবে, সুন্দরভাবে তোমরা এখানে হোয়াইট বোর্ডে এইভাবে দিবে। ওকে, ফ্লুয়েন্সি বৃদ্ধির টিপস, ফ্লুয়েন্সি বৃদ্ধির টিপস। এরপরে তোমরা এখানে সুন্দরভাবে আঁকাবে। দেখো প্রেজেন্টেশন গুলো এইভাবে দিবে, সামনের দিকে একটু হেঁটে যাবে, একটু এইভাবে এইরকম করবে, মানে একটা মুভমেন্ট অ্যাটেনশনের ভিতরে থাকবে। ওকে, সবসময় এক্সাইটেড হয়ে প্রেজেন্টেশন দিবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, আরেকটা বিষয় কিনে নিও, তোমাদের মোবাইল ফোনটা রাখার জন্য একটা ট্রাইপড কিনে নিও। ওকে, দেখো ট্রাইপডটা আমি দেখাই, ট্রাইপডটা কেমন হয়। তাহলে তুমি একা একাই ভিডিও তৈরি করতে পারবে, আর তোমার কারো সাহায্যের প্রয়োজন হবে না। এই তো এইরকম একটা ট্রাইপড কিনে নিও, 300 250 টাকা হলে একটা ট্রাইপড হবে। প্রাইস ইন, BD, 300 250 টাকা। 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 300 250 টা
এই এই তো এইরকম একটা, ওকে, লো প্রাইজের, এই তো দেখো, এইরকম একটা ট্রাইপড 200 টাকা করে। না না না, ওকে, লো কোয়ালিটি, এত এত ভালো না। হুম, দেখি এখানে আমি লিখে দেই, লো প্রাইস। এটা চলতেছে এরকম একটা ট্রাইপড 300 থেকে 250 টাকা হলেই হয়ে যাবে, 300 বা 400 এরকম। ওকে, সো এখানে হচ্ছে এরা হচ্ছে, ওকে, দারাজে দেখি, দারাজে কি অবস্থা। এই তো বললাম না, এই তো দেখো, এটাকে ট্রাইপয়েড বলে। এই তো 300 400 হলে একটা ট্রাইপয়েড পেয়ে যাবে। মোবাইল তোমরা সুন্দরভাবে রেখে দিবে ট্রাইপয়েডের উপরে, নিজে নিজে ভিডিও করবে, মাইক্রোফোন লাগিয়ে ভিডিওটা অন করে নিজে নিজে ভিডিও করতে পারবে। তখন আর তোমাদের আব্বা আম্মুদের সাহায্য নিতে হবে না। এটা হচ্ছে 7 ফিট। ওকে, এই তো এটার দাম আরো কম। এটা হচ্ছে, এটা একটু কম ফিট। ওকে, এগুলো হচ্ছে 9 9। ওকে, এরকম একটা ট্রাইপয়েড নিয়ে ফেলো। ওকে, মোবাইলের ট্রাইপয়েড নিয়ে ফেলো, তাহলেই হয়ে যাবে। এই 300 300 400 হলে একটা ভালো মানের ট্রাইপয়েড পাবে। ট্রাইপয়েড হচ্ছে মোবাইলটা কিছুই না, মোবাইলটা সুন্দরভাবে রেখে দিয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করো মিডিয়া সোলজার্স, নিজের উপর ইনভেস্টমেন্ট করো। এটা তুমি 5 বছর পরে 10 গুণ বেশি রিটার্ন পাবে। ওকে, এখন যেখানে ছিলাম, তোমরা প্রেজেন্টেশনটা কিভাবে দিবে দেখো মিডিয়া সোলজার্স। দেওয়ার জন্য এটা ধরো হোয়াইট বোর্ড, এখানে থাকলো ট্রাইপয়েডে তোমার মোবাইল ফোনটা থাকলো, ট্রাইপয়েডে মোবাইল ফোন থাকলো, সুন্দরভাবে এইভাবে দিবে, একটু সামনের দিকে হাঁটবে, and তোমার কাছে হাতে মার্কার থাকবে। মনে হচ্ছে তুমি নিজে একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছ। ওকে, তোমার সামনে হাজার হাজার স্টুডেন্টস, হাজার হাজার স্টুডেন্টস, তুমি তাদেরকে বুঝাচ্ছ, তুমি তাদেরকে বুঝাচ্ছ, এভাবে প্রেজেন্টেশনটা দিবি। ওকে মিডিয়া সোলজার্স, এই প্রেজেন্টেশনের নাম হচ্ছে ফ্লুয়েন্সি। বলো ফ্লুয়েন্সি রুল, ফ্লুয়েন্সি রুল। ওকে, আমরা একটু প্রেজেন্টেশনটা দেই, বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics song, বলো, সরি phonics song না, on fluency tip, fluency tips। এখন বলো, সো লেটস গেট স্টার্টেড। রুল নাম্বার 1, রুল নাম্বার 2, মাই ডিয়ার সোলজার্স, 7টা রুলস রয়েছে। ওকে, আমাদের এটা পড়াইতে একটু সময় লাগবে, 7 রুলস রয়েছে, তোমরা দুইটাই দিবে, এই দুইটা দিবে, আগামীকালকে আমরা আরো দুইটা শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমি তোমাদেরকে দেখাই, হিয়ার উই গো। এই তো, সো এই তো এটা একটা রুলস, ওয়ার্ড মার্জিং, হিজ আ ডক্টর, এইভাবে দিবে। অ্যান্ড রুল নাম্বার 2, মিউজিক ইন ওয়ার্ডস, মিউজিক ইন ওয়ার্ডস। ওকে, এতটুকুই, এটা হচ্ছে ফ্লুয়েন্সি রুল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেজ ইওর হ্যান্ড মাই ডিয়ার সোলজার্স। আফিফা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, প্রথম রুলসটার নামটা শুনিনি। ওকে, প্রথম রুলসের নাম হচ্ছে ওয়ার্ড মার্জিং। কি বলতো? ওয়ার্ড, ওয়ার্ড বলো, ওয়ার্ড ওয়ার্ড মার্জিং, মার্জিং। এই তো দেখো, এই তো ওয়ার্ড মার্জিং, ওয়ার্ড মার্জিং। রুল নাম্বার 1, ওয়ার্ড মার্জিং। ওকে, রুল নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড মার্জিং, মার্জিং, মার্জিং। ওকে, হ্যাঁ তুবা, ফানি গার্ল বলো। হ্যাঁ বলো। ওয়ার্ড মাঝিকে কোনটা এবার শুনি নাই তো। জি আপু। ওয়ার্ড মাঝিকে কোন শুনি। ওয়ার্ড মার্জিং মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে এক করে দেওয়া, ওয়ার্ডগুলোকে এক করে দেওয়া, গ্যাপগুলোকে নাই করে দেওয়া। একটা সেন্টেন্সের ভিতরে যদি 4টা ওয়ার্ডস থাকে, গ্যাপ কয়টা থাকবে বলতো? 3টা। 3টা ওয়ার্ডস থাকলে গ্যাপ কয়টা থাকবে? 2টা। ওকে, ওয়ার্ডস যতগুলো থাকবে, গ্যাপস সবসময় একটা কম হয়, গ্যাপস সবসময় একটা কম হয়। কালকে স্যারকে ঢুকে দিব। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা রুলসে দিবে। ওকে, আবরার তুর্য বলো। Sir, হ্যাঁ বলো। yesterday was our last exam, so I will give daily presentation now. ওকে, নো প্রবলেম। Okay. হ্যাঁ, হ্যান্ড লুৎফর, কি অবস্থা বলো? রোবট, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো। স্যার, ইয়েস। উম, আপনি কি আমাকে হলো আহ, আমার যখন ইচ্ছা আমি কি হলো তখন আনমিউট করতে পারবো? এভাবে আপনি আমাকে আনমিউট করতে পারবেন? ওকে ভাইয়া, নো প্রবলেম, তোমার কোশ্চেন্স হইলে রেইজ হ্যান্ড করো, আমি তোমাকে করে দিব। ওকে, তোমার কোনো ঠিক প্রশ্ন আছে। আছে? ওকে, একটি ঠিক আছে ভাইয়া।
ওকে, জিসা বলো আপু। এই জিসা, তোমার দেখি তোমার ছোট ভাইয়া কি প্রি স্কুলে ক্লাস করতেছে? করতেছে। জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে ড্রয়িং ক্লাস করেছে? করেছে। করেছি স্যার। ওকে, বলো। স্যার দ্বিতীয় রুলসটার নাম কি? দ্বিতীয় রুলস এর নাম হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। মিউজিক ইন ওয়ার্ডস, এই তো দেখো রুলস তোমরা এখানে পাবে। মিউজিক ইন ওয়ার্ডস, প্রথমটা? প্রথমটা হচ্ছে ওয়ার্ড মাজিং, এই তো ওয়ার্ড মাজিং। আর সেকেন্ডটা হচ্ছে মিউজিক ইন ওয়ার্ডস। ওকে, ওটা তুমি লেকচার শিটে পেয়ে যাবে। ওকে, নো প্রবলেম। ইবনাথ বলো আপু। স্যার Yes. প্রাইমারি টেস্ট বুঝি না। কোনটা? প্রাইমারি স্টেজ ও, প্রাইমারি প্রাইমারি মানে জুড়ে বলা। যেমন দেখো, আমি আগামীকালকে বাড়ি যাব, এই যে তুমি আগামীকালকে চিল্লে বললে না, এই চিল্লানিটাই হচ্ছে প্রাইমারি স্টেজ, মানে জুড়ে পড়া। যেমন ধরো, আমরা খেলতে গিয়েছিলাম, হুররে, জিতেছি, এই যে হুররে বললে এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। ওকে, প্রাইমারি স্টেজে তোমাকে ধাক্কা দিতে হবে। প্রাইমারি স্টেজটা সবসময় একটা ওয়ার্ডের উপরে থাকবে, এন্ড সেকেন্ডারি স্টেজ নিচে থাকবে। সেকেন্ডারি স্টেজে কখনোই ধাক্কা দিতে হবে না। ওকে আপু। স্যার। ওকে, ঠিক আছে। এন্ড আব্দুল্লাহ বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আমার আম্মু কত বল। জি ম্যাম, বলেন।